আমাদের ক্লাস 12 এর জার্নি আজকে শুরু করছি আমরা। তো সবাইকে ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। এখান থেকে আমাদের আজকের ক্লাস 12 শুরু হচ্ছে। প্রথমে আমি তোমাদের সিলেবাস গুলো বলবো, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন যেটা ক্লাস 12 এ ফলো হবে সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস 11 এ যা হওয়ার হয়েছে, অবভিয়াসলি যখন শুরু হয়েছিল আমাদের তখন একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, যার জন্য আমরা সবাই প্রিপেয়ার ছিলাম না। বাট ক্লাস 12 এর জন্য যেন কোনো প্রবলেম না হয়, যেটা পড়াচ্ছি যদি অনলাইন হয় তোমরা অনলাইন ফলো করো, অফলাইন হলে অফলাইন ফলো করো, বাট যে পড়াটা আমি পড়াবো সেটা 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। আর যে এইচডব্লিউ গুলো দেব সেই এইচডব্লিউ গুলো কমপ্লিট করার চেষ্টা করো। তো প্রথমে আজকে আমরা সিলেবাসটা আগে বলে নিচ্ছি। তো সিলেবাসটা কি সবাই একটু লিখে নাও। তো দেখো আমি সিলেবাস লিখে দিয়েছি কমপ্লিট, আরেকবার বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ডস, নাম্বার 2 ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স, নাম্বার 3 কারেন্ট ইলেকট্রিসিটি, Number 4 moving charges and magnetism, number 5 magnetism and matter, number 6 electromagnetic induction শর্টে EMI ও বলে কেউ কেউ, number 7 alternating current, number 8 electromagnetic waves, number 9 ray optics and optical instruments, number 10 wave optics, number 11 dual nature of radiation and matter, number 12 atoms, number 13 nuclei, নাম্বার 14 সেমিকন্ডাক্টর এন্ড ডিভাইসেস। এর মধ্যে থেকে কিছু কিছু পোরশন বিভিন্ন বোর্ডের জন্য বাদ দেওয়া হয়েছে। যেমন একটা কথা বলি, সিবিএসসি তে বিভিন্ন পোরশন আছে, সেগুলো যখন আমরা ডিটেইলস চ্যাপ্টারের ভিতর যাব তখন আমি সেগুলো তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কোন পোরশন গুলো বাদ আছে। তো যেমন আমি বলি, একটা ওয়েভ অপটিক্সটা মধ্যে একটা চ্যাপ্টার আছে পোলারাইজেশন, যেটা সিবিএসসি তে বাদ দেওয়া হয়েছে। তো এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো সেগুলো যখন হবে সেখানে আমি বলে দেব। তো প্রথমে এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে সিবিএসসি তে কোথা থেকে কত নাম্বার কোশ্চেন আসবে। তো কি সিবিএসসি তে একটু উপরে লিখছি আমি। সিবিএসসি তে প্রথম যে তিনটে পার্ট আছে, এখান থেকে স্টার্ট করে এত অবধি, এখান থেকে নাম্বার আসবে 16 মার্কস, এখান থেকে আসবে 16 মার্কস। আইএসসি তে আসবে 14 মার্কস এইখান থেকে। ওয়েস্ট বেঙ্গলটা আমি পরে বলছি লাস্টে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এর মধ্যে কিছু চ্যাপ্টার ফুললি বাদ দেওয়া আছে, তো সেটা আমি বলছি। যে পোরশনগুলো তোমাদের আমি বলছি তোমরা এখানে নেটে সার্চ করে দেখে নাও, কোথাও এরকম ভাবে পাবে না। সব জায়গায় সিবিএসসি, আইএসসি আর ওয়েস্ট বেঙ্গলের পুরো প্যাটার্ন যা আছে এভরিথিং একটা ভিডিওর মধ্যে তোমরা পাবে আজকে। চলো ওয়েস্ট বেঙ্গলটা আমি পরে বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে ডিফারেন্সিয়েট করা যায়নি, চ্যাপ্টার ওয়াইজ বলেছে, সেটা বলছি আমি একটু ভালো। নেক্সট এরপরে নাম্বার 4 থেকে, মানে এই জায়গা থেকে স্টার্ট করে 7 অবধি, এত অবধি অল্টারনেটিং কারেন্ট অবধি। এখান থেকে সিবিএসসি তে আসছে 17 মার্কস, আইএসসি তে আসছে 16 মার্কস। ক্লিয়ার সবার? চলো, বোঝা যাচ্ছে তো আমি যেভাবে বলছি? চলো নেক্সট 8 থেকে স্টার্ট করে 10 অবধি, মানে ওয়েভ অপটিক্স। 8 থেকে স্টার্ট করে ওয়েভ অপটিক্স এত অবধি সিবিএসসি তে আসছে 18 মার্কস, আইএসসি তে আসছে 20 মার্কস। দেন
ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার থেকে স্টার্ট করে নিউক্লিয়াই অবধি এখান থেকে আসছে সিবিএসসি তে 12 মার্কস, আইএসসি তে 13 মার্কস। সেমিকন্ডাক্টর এন্ড ডিভাইসেস এখান থেকে আসছে সিবিএসসি তে 7 মার্কস, আইএসসি তেও 7 মার্কস। টোটাল করে দেখো সবকটাতে 70, এটাও 70। ক্লিয়ার? লাস্ট চ্যাপ্টারের নামটা একবার বলে দেন। সেমিকন্ডাক্টর এন্ড ডিভাইসেস। হয়েছে সবার লেখা? চলো আমি ইউটিউবে তো দিয়ে দেবো, তখনও দেখে নিতে পারবে ওখান থেকে। নেক্সট এবার আসছি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো ওয়েস্ট বেঙ্গলে আরো স্পেসিফাই করে দেওয়া কোথা থেকে কত নাম্বার আসবে, ঠিক আছে? এই জায়গাগুলো আমরা একটু মুছে দিই। সিবিএসসি এবং আইএসসি তে যেহেতু ফুল সিলেবাস কোথাও বাদ হয়নি, মানে পুরো চ্যাপ্টার কোথাও বাদ হয়নি, ফুল সিলেবাস মানে পুরো সিলেবাসের মধ্যে কোনো একটা ফুল চ্যাপ্টার বাদ হয়নি, তাই আশা করা হচ্ছে 2028, 21, 22 তেও তোমাদের একই রকম থাকবে। বাট ওয়েস্ট বেঙ্গলে যেহেতু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, তার জন্য আমি এর প্রিভিয়াস নাম্বার কি ছিল সেটা আগে বলে দিচ্ছি। তার মানে যদি ওই চ্যাপ্টারটা এরপরে কখনো ইনক্লুড হয় তোমাদের বছরের জন্য, তাহলে ওখান থেকে অত মার্কস আসবে। আর যদি না হয় তাহলে তো ওই সিস্টেমে চলবে, মানে প্রিভিয়াস আর এখনকার নতুন সিস্টেম আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস মানে হচ্ছে 2000, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বলছি 2019, 20 আর 2020, 21 এর জন্য বলছি ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস আর এখনের জন্য। তো সেখান থেকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং কারেন্ট ইলেকট্রিসিটি, মানে এই পুরো পোরশন থেকে, এই দুটো পোরশন থেকে আগে আসতো 8 মার্কস, এখন আসবে 12 মার্কস। এই দুটো পোরশন থেকে আগে আসতো 8 মার্কস, এখন আসবে 12 মার্কস। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, অনলি কারেন্ট ইলেকট্রিসিটি, আগে আসতো 8 মার্কস, এখন আসবে 12 মার্কস। এক মিনিট। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 2019-20 মানে এটা আগে আসতো, আর 2020 আর 21 মানে এখন যেটা করা হয়েছে, দুটো প্যারালালি দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে এখান থেকে বেশ কিছু চ্যাপ্টার ফুললি বাদ দেওয়া হয়েছে। যদি এরপরে ডিসিশন নেওয়া হয় যে না এর মধ্যে থেকে এই চ্যাপ্টারটা থাকবে, তাহলে তার নাম্বার এখান থেকে অ্যাড হবে এখানে, অবভিয়াসলি এখান থেকে কিছু চেঞ্জ ওভার হবে। তো তার জন্য আমি প্রিভিয়াস আর এখনকার দুটোই দিয়েছি। যেমন ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ডস, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স, এখান থেকে আগে আসতো R8, এখন আসবে 12। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আগে আসতো 8, এখন আসবে 12। মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম এন্ড ম্যাটার, এই দুটো মিলিয়ে আগে আসতো 8, এখন আসবে 12। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট, আগে আসতো 8, দুটো মিলিয়ে এখন আসবে 0। দ্যাট মিন্স এই দুটো চ্যাপ্টার ফুললি আউট করে দেওয়া হয়েছে সিলেবাস থেকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য অনলি, সিবিএসসি আইএসসি তে আছে চ্যাপ্টার থেকে কিছু কিছু পোরশন বাদ দেওয়া হয়েছে, চ্যাপ্টার ফুল বাদ দেওয়া হয়নি সিবিএসসি আইএসসি তে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এ আগে আসতো 3, এখন আসবে 0, মানে এটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। রে অপটিক্স এন্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস এন্ড ওয়েভ অপটিক্স থেকে দুটো মিলিয়ে আগে আসতো 14, এখন আসবে 20।
ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার আগে আসতো 4, এখন আসবে 0, মানে এটাও বাদ দেওয়া হয়েছে। অ্যাটমস নিউক্লিয়াই আগে আসতো 6, এখন 0, মানে এই দুটোও বাদ দেওয়া হয়েছে, মানে এটা তিনটে বাদ। সেমিকন্ডাক্টর ডিভাইস থেকে আগে আসতো 8, এখন আসবে 14। তো এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি চেঞ্জ ওভার। অনেক কিছু চেঞ্জ হয়েছে ওখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তার জন্য আমি পুরোটা দেখালাম করে। এবার আমরা আসছি কোশ্চেন প্যাটার্নে। কোশ্চেন প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শুনবে। কোশ্চেন প্যাটার্ন সিবিএসসি তে প্রচুর চেঞ্জ হয়েছে, প্রচুর বলবো না, ভালো চেঞ্জ হয়েছে, ভালো চেঞ্জ হয়েছে, মানে আগের থেকে নতুন প্যাটার্নে কোশ্চেন আসবে এখন। আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে, শুধু চ্যাপ্টার বাদ গেছে, নাম্বার ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, বাট প্যাটার্ন আইএসসি ওয়েস্ট বেঙ্গলে সেমই আছে। তো এক এক করে বলে ফেলি, চলো তোমরা নোট ডাউন করে নাও বা বুঝে নাও। একটা ভিডিওর মধ্যে তোমরা পুরো যা যা জানার ছিল সব জেনে যাবে। কোশ্চেন প্যাটার্ন কত, সিলেবাস কি, কোথা থেকে কত নাম্বার, এভরিথিং, আগে কি ছিল এখন কি হচ্ছে। তো সিবিএসসি তে প্যাটার্ন, সিবিএসসি প্যাটার্ন আগে বলছি, তারপর এক এক করে আইএসসি ওয়েস্ট বেঙ্গল সব বলবো। সিবিএসসি এর ক্ষেত্রে 2019-20 তে কি ছিল সেটা আগে বলে দিই, সহজে বলছি। চারটে সেকশনে ভাগ করা হয়েছিল, তোমরা অনেকে জানো। সেকশন এ, বি, সি, ডি। সেকশন এ তে 1 মার্কসের কোশ্চেন থাকতো, বি তে 2 মার্কসের থাকতো, সি তে 3 মার্কসের থাকতো, ডি তে 5 মার্কসের থাকতো, এম ফর মার্কস। আচ্ছা স্যার প্যাটার্ন কেমন ছিল? 1 মার্কসের যেটা ছিল তাতে 10 এমসিকিউ ছিল, আশা করি সবাই জানো এমসিকিউ মানে অপশন থাকবে, আর 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ছিল, 5 ফিল ইন দা ব্ল্যাঙ্ক, প্লাস 5 ভেরি শর্ট কোশ্চেন ছিল, ভেরি শর্ট কোশ্চেন এই ছিল। তার মানে 1 থেকে টোটাল 20 নাম্বারের 20 খানা কোশ্চেন আসতো, 1 মার্কসের 20 খানা কোশ্চেন মানে 20 into 1 20 নাম্বার আসতো আগে। 2 মার্কসের কটা কোশ্চেন আসতো টোটাল? 2 মার্কসের আসতো 7 খানা কোশ্চেন, 7 কোশ্চেনস। 3 মার্কসের আসতো 7 কোশ্চেনস, 5 মার্কসের আসতো 3 কোশ্চেনস। টোটাল করে দেখো, এখানে 20, এখানে 40 নাম্বার বলছে, 7 into 2, এখানে 7 into 3 21, এখানে 5 into 3 15, টোটাল করে দেখো 70 আসছে কিনা। ক্লিয়ার? বোঝা গেছে সবার? কিরে হ্যাঁ স্যার বুঝেছি। চলো, হ্যাঁ স্যার। 2020 আর 2021 এ কি ঘটনা ঘটলো? 2021 এ কি ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটলো? সেকশনে চেঞ্জ এলো। সেকশন আর এখন 4টে থাকবে না, কটা থাকবে? 5টা সেকশন থাকবে, এ, বি, সি, ডি, ই। এতে থাকবে 1 মার্কসের কোশ্চেন, বি তে 2 মার্কসের, সি তে বি তেও 1 মার্কসের, এটা একটু অন্যরকম ভাবে বলছি। 3 মার্কসের 2 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের। 1 মার্কসের মধ্যে কি থাকবে প্রথমে ভালো করে শুনে নাও। 1 মার্কসের মধ্যে থাকছে 10 ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার, ভিএসএ শর্টে লিখলাম, ভেরি শর্ট অ্যান্সার বা ভেরি শর্ট কোশ্চেন, কিউ হবে তাহলে
প্লাস 4টে অ্যাসারশন রিজন। অ্যাসারশন রিজন এটা আগে খুব জেইতে আসতো, অ্যাসারশন প্লাস রিজন মানে এরকম লিখে দেবে অ্যাসারশন রিজন বলে দুটো স্টেটমেন্ট থাকবে, তার মধ্যে থেকে কোনটা ট্রু কোনটা ফলস প্রথমে জাজ করতে হবে, কোনটা কোনটার কারেক্ট এক্সপ্লানেশন এগুলো বুঝতে হবে। এইভাবে কোশ্চেন থাকবে, চিন্তার কিচ্ছু নেই। যখন আমরা এগোবো তখন এই টাইপের কোশ্চেন করানো হবে। এটা আগে একদম জেইতে থাকতো, এখন বাদ দেওয়া হয়েছে, বাট আবার এসছে এখানে সিবিএসই তে। 1 মার্কস এর কোশ্চেনটা এটা কি রকম হবে এবার ভালো করে বোঝো। তাহলে এখানে কত মার্কস হলো? 14 মার্কস এর। এই 1 মার্কস এর দুটো কোশ্চেন থাকবে, 2 প্যারাগ্রাফ কোশ্চেন। একটু ভালো করে বুঝবে, এটা একটুখানি গুলোনো। দুটো প্যারাগ্রাফ কোশ্চেন থাকবে, দুটো প্যারাগ্রাফ থাকবে। প্রত্যেক প্যারাগ্রাফে 4টে করে কোশ্চেন থাকবে, 4 কোশ্চেন ইচ। তার মানে দুটো প্যারাগ্রাফে প্রত্যেকটাতে 4টে করে কোশ্চেন, মানে টোটাল এখানে থাকবে 8 মার্কস। 8 মার্কস মানে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখে দেবে, তার মধ্যে থেকে 1 2 3 4 করে কোশ্চেন থাকবে, আবার একটা প্যারাগ্রাফ লিখে দেবে, তার মধ্যে থেকে 1 2 3 4 করে কোশ্চেন থাকবে। এটাও এইরকম প্যাটার্ন আগে জেইতে ফলো করা হতো, এখন আসে না এখানে, বাট তোমরা যদি পুরোনো দিনের কোশ্চেন ঘাটো তাহলে এরকম জেইতে পাবে, আগে ছিল। ক্লিয়ার এত অবধি সবার? এটা বোঝা গেছে? প্যারাগ্রাফ কোশ্চেনটা বোঝা গেছে সবার? চলো 2 মার্কসের এবার টোটাল কথা কত নরমাল 2 মার্কসের 9টা কোশ্চেন থাকবে, 9 কোশ্চেনস। 3 মার্কসের 5 কোশ্চেন থাকবে, আর 5 মার্কসের 3টে কোশ্চেন থাকবে। তার মানে এটার টোটাল মার্কস হলো 14 মার্কস প্লাস 8 মার্কস প্লাস এটাই কত হবে 9 into 2 18 মার্কস প্লাস 5 into 3 15 মার্কস প্লাস 5 into 3 15 মার্কস করে দেখো 70 হচ্ছে। এই হলো নতুন প্যাটার্ন, যেটা এবছর থেকে প্রথম কোশ্চেন হবে, প্রথম কোশ্চেন হবে। ক্লিয়ার সবার? চলো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আইএসসি প্যাটার্ন বলছি। আইএসসি প্যাটার্ন কি ছিল? যা ছিল তাই আছে, তো এখানে আর প্রিভিয়াস কিছু বলার দরকার নেই, একটাই হবে। আইএসসির ক্ষেত্রে 4টে সেকশনে কোশ্চেন হবে। সেকশন এ বি সি ডি, 4টে সেকশনে কোশ্চেন হবে। প্রথম সেকশনে 1 মার্কস যা ছিল তাই, 2 মার্কস 3 মার্কস 5 মার্কস। 1 মার্কসে 5 এমসিকিউ থাকবে প্লাস 7 ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। তার মানে টোটালে সেই 12 খানা কোশ্চেন হবে। 5 এমসিকিউ থাকবে প্লাস 7 ভেরি শর্ট অ্যান্সার বা ভেরি শর্ট কোশ্চেন থাকবে। 2 মার্কসে কটা থাকবে? 11 খানা কোশ্চেন থাকবে, 11 কোশ্চেন থাকবে, 11 কোশ্চেন থাকবে। 3 মার্কসে 7 খানা কোশ্চেন থাকবে। 5 মার্কসে 3 খানা কোশ্চেন থাকবে। আবার টোটাল করে দেখে নাও, একদম ইজি। এটা 12 প্লাস 22 প্লাস 21 প্লাস 15 করে দেখে নাও 70 হলো কিনা। চলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি এখানেই বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি থাকবে?
WBCHAC। এখানে দুটো সেকশনে হয়, চিন্তা নেই, সবই একই রকম। তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো সব বোর্ডের কনসেপ্ট গুলো, তাহলে দেখো একই রকম 1 মার্কস 2 মার্কস 3 মার্কস 5 মার্কস এর কোশ্চেন, আর কিন্তু কিছুই নেই। তো সব জায়গায় একই প্যাটার্ন থাকবে, জাস্ট একটু ঘোরানো। এখানে দুটো সেকশন থাকে, সেকশন দুটো থাকে, একটা হচ্ছে ফার্স্ট সেকশন আর একটা সেকেন্ড সেকশন। ফার্স্ট সেকশনের মধ্যে, ফার্স্ট সেকশনে তোমরা যেটা পাবে সেটা একটা ওয়েমার শিট থাকবে, তার মধ্যে তোমাকে অ্যান্সার দিতে হবে, দিয়ে এই সেকশন 1টা তুমি বাড়িতে আনতে পারবে না, এটা কোশ্চেন পেপার সহ, মানে ওয়েমার শিটের মধ্যেই কোশ্চেন থাকবে, ওটা জমা দিয়ে আসতে হবে, তো তুমি বাড়িতে আনতে পারবে না। এটার মধ্যে 14 খানা 14 এমসিকিউ থাকবে, তো এটা করে ওখানে তোমাকে জমা দিয়ে আসতে হবে। আর এই সেকশন 2 এর মধ্যে এরকম ভাবে ভাগ আছে, দেখো কি করেছে। সেকশন 2 এর মধ্যে ভেরি শর্ট অ্যান্সার 4টি, 4 কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার 4 কোশ্চেন। আচ্ছা আমি এইভাবে বলছি, কত করে মার্কস, কত করে মার্কস, এখানে লিখছি 1 মার্কস করে, মানে 4 into 1। এর মধ্যে তারপরে বলছে শর্ট অ্যান্সার 1, এর কত করে মার্কস, 2 মার্কস করে। কটা কোশ্চেন থাকবে, 5 কোশ্চেন। তারপরে শর্ট অ্যান্সার 2, কত করে মার্কস, 3 মার্কস করে। কটা কোশ্চেন থাকবে, 9 কোশ্চেন। লাস্ট কি থাকবে, লং অ্যান্সার, কত করে মার্কস, 5 মার্কস করে। তার মধ্যে কটা কোশ্চেন থাকবে, 3 কোশ্চেন। দেখো একই রকম পুরো জিনিস। তাহলে এখানে হলো 14, এখানে হলো 4, এখানে হলো 5 আর 2 যা 10, এখানে 9 আর 3 যা 27, 5 3 যা 15, টোটাল করে দেখো 70 আসছে কিনা। চলো এর মধ্যে সব বোর্ডসের জন্য এবার বলছি, সব বোর্ডসের জন্য এবার বলছি, এর মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এই যে 5 মার্কসের ম্যাক্সিমাম নাম্বারটা দেখতে পাচ্ছ, 5 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না। একে ভাঙবে 2+3 অথবা 2+2+1 এরকম প্যাটার্নে ভাঙবে। তো একেবারে ডাইরেক্ট তুমি 5 নাম্বারের কোনো কোশ্চেন পাবে না। ক্লিয়ার সবার? বোঝা গেছে পুরো প্যাটার্ন যত আছে সবকিছু বলে দিয়েছি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে এবার তোমরা করতে পারো। কারোর কোনো ডাউট? হ্যাঁ, ভালো কথা। সব বোর্ডের জন্য বলছি, সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডের জন্য বলছি, যে অর থাকবে সেই অরগুলোকে বলা হয় ইন্টারনাল চয়েস। মানে কিরকম আমি তোমায় বলি, ধরো আমি এখানে ধরলাম 2 মার্কসের যে কোশ্চেন আছে, 2 মার্কসের কটা কোশ্চেন, আইএসসি বলছি 11 খানা কোশ্চেন, অথবা ওয়েস্ট বেঙ্গলেরও তাই হবে, অথবা সিবিএসসিরও তাই হবে, 11 খানা কোশ্চেন। তো তার মধ্যে কোনো দুটো কোশ্চেন অথবা 3টে কোশ্চেন এরকম ভাবে দেওয়া থাকে, কোনো দুটো কোশ্চেন অথবা 3টে কোশ্চেনে ইন্টারনাল অর থাকবে। ক্লিয়ার? যেমন এই কোশ্চেন তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, 3টে বোর্ডে দেখো 5 মার্কসের 3টে করে কোশ্চেন আছে। দেখো আইএসসি, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি সবার 5 মার্কসের 3টে করে কোশ্চেনই থাকে, এবং 3টে বোর্ডেরই 5 মার্কসে 3টেই ইন্টারনাল চয়েস থাকবে। মানে প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা করে অর থাকবে। এই 5 মার্কসে হয়, বাকিগুলোতে কিন্তু ভ্যারি করে বিভিন্ন বোর্ড, বাট ম্যাক্সিমাম 2, 3টে অথবা 4টে, তার বেশি তুমি পাবে না। ক্লিয়ার? আর কোন কোশ্চেন? তাহলে এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম।